বিশ্ববরণ্য না বিশ্ববরণ্য নয়, চিস্তিয়া তরিকার উনি একজন পীর, রাইট? আর দিল্লি কোথায়? কয়েক দিন লাগবে, কয়েক মাস লেগে যাবে পায়ে হেঁটে হেঁটে। রাস্তা মোটেই ভালো নয়, পাহাড় পর্বত, নদ নদী, খানা গর্ত পুরো ভর্তি। একজন পড়শি মানুষ, চাষি মানুষ, মুসলিম নয়, হিন্দু ধর্মের মানুষ, বুঝতে পেরেছেন? তিনি খাজা মাইন চিশতি রহমাতুল্লাহের দরবারে যে হাজির হলেন। আর খাজা মাইন চিশতি রহমাতুল্লাহ মাগরিবের নামাজ পড়ছেন। মাগরিবের নামাজ পড়ে উনি সালাম ফিরিয়ে দেখলেন একজন দাঁড়িয়ে। জিজ্ঞাসা করলেন, বাবা কি খবর, তুমি কেন এসেছো? উনি উত্তর দিলেন, সরকার একটা বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। কি বিপদ? বিপদ হলো এই, আমি যে জমিটা চাষ করি, কয়েক বছর বৃষ্টি না হওয়ায় ফসল হয়নি। আর ফসল না হওয়ায় যে ট্যাক্স, কর যেটাকে বলে, বাদশারা কি করতেন? কর নিতেন। বোঝাতে পারছি না, বোঝা যায়নি তো? বাদশার লোক এসেছিল আমাকে কর চাইতে, আমি কর দিতে পারিনি, না দেওয়ার জন্য আমার জমিগুলো তারা চাষ করতে মানা করে দিয়েছে। এবং আমার ঘরে যা ছিল খুদকুড়ো তারা নিয়ে নিয়ে চলে গেছে। সরকার চাষের উপরই তো আমার নির্ভর, আমার ছেলে পুলে সবকিছু এই চাষের উপরই বেঁচে আছে। চাষ যদি না হয় বা চাষ যদি না করতে পারি তা সব মারা যাবে আমার ছেলে। আপনি যদি একটু বাদশাকে বলে আমার এই জমিটাকে পাইয়ে দেন, আমি কথা দিচ্ছি চাষ হলে, ফসল হলে আমি সমস্ত ট্যাক্সও দিয়ে দেবো, কর দিয়ে দেবো। তো খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি শুনে বললেন, বাবা অবশ্যই আমি করব। উনি তখন বৃদ্ধ হয়ে গেছে, চলতে পারছেন না, বয়স হয়ে গেছে। উনি কি করলেন? এশার নামাজ পড়লেন আর উনি বেরিয়ে পড়লেন। বলবেন না সুবহানাল্লাহ? কাউকে কোনো কথা বলেনি, বেরিয়ে পড়েছেন। কোথায় আসছেন? দিল্লি আসছেন। হেঁটে 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 আসছে, না খাওয়া না দাওয়া কোনো কিছু নাই। সরকার দিনের পর দিন শুধু রোজা 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 রোজা, আর পানি দিয়ে ইফতার করেন, পানি দিয়ে রোজা রাখেন। আর ওই শরীর নিয়ে আজমির থেকে আসছেন কোথায়? দিল্লি আসছেন। দিল্লি যখন এসে উনি পৌঁছালেন, পায়ের তলাগুলো ক্ষত বিক্ষত হয়ে গেছে, রক্ত ঝরিয়ে পড়ছে, খুব কষ্ট। তার সাথে খাওয়া দাওয়া নেই। বাদশার দরবারে ঢুকবেন, প্রহরীদাররা আটকে দিল যে তুমি ভিখারি মানুষ, ফকির মানুষ, বাদশার সাথে তোমার কি দরকার থাকতে পারে? যা যাবে না, ভিতরে যা যাবে। ওনাকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন। বাদশা কোনো এক কাজে যখন ওইটা দিয়ে পাস করছেন, উনি লক্ষ্য করে দেখলেন যে এত হই হই হচ্ছে কেন। জিজ্ঞাসা করলেন, এখানে কি হয়েছে? বললেন, একজন ভিখারি আপনার সঙ্গে দেখা করতেছে। বাদশা বললেন, সরো, ওনাকে আসতে দাও। যখনই দেখলেন যে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, সঙ্গে সঙ্গে বাদশা লুটিয়ে পড়ে গেছে ওনার পায়ে, দুটো পা জড়িয়ে ধরে বলে, সরকার আপনি কেন এত কষ্ট করে আজমির থেকে এখানে এসেছেন? কোনো কিছু যদি দরকার থাকতো, যে কোনো মানুষের হাতে শুধু যদি আপনি বলে দিতেন, এই গুনাহগার বাদশা আপনার দরবারে হাজির হয়। আপনি কেন এসেছেন? বললেন, সে অনেক কথা, তোমার সঙ্গে একটু দরকার আছে, কিছু সময় আমাকে দিতে হবে।
বললেন আপনি ভিতরে আসুন, আপনি আগে বিশ্রাম করুন, আপনার পা দিয়ে রক্ত ঝরছে, আগে পরিষ্কার করে দেওয়া হোক, আপনার ট্রিটমেন্ট শুরু করা হোক, আপনি খাওয়া দাওয়া করুন, সমস্ত কথা আপনার শুনবো। বললেন না, আমি বসতেও আসিনি, ট্রিটমেন্ট করতেও আসিনি, কোনো উপহার উপঢৌকনের জন্য আসিনি, আমার নিজের জন্য আমি আসিনি। আমার এক প্রতিবেশী জমিকে জোর করে তোমার লোকেরা কেড়ে নিয়েছে কর না দেওয়ায়। আমি জানি কয়েক বছর ওখানে পানি না হওয়ায়, খরা চলায়, সে দিতে পারেনি তোমার কর বা ট্যাক্স। তার জমি যদি নিয়ে নেওয়া হয়, বেচারি কুচুকাচা ছেলে নিয়ে খুব অসুবিধে পড়ে যাবে, তার জন্য সুপারিশ করার জন্য আমি তোমার কাছে এসেছি, আমি বসতে আসি। বললেন হুজুর, এই এতটুকু কথার জন্য আপনি আজমির থেকে নেই দিল্লি এসেছেন? বললে এতটুকু কি কথা গো, ও যে আমার প্রতিবেশী, ও যে আমার প্রতিবেশী। আমি যদি প্রতিবেশীকে না ভালোবাসতে, মানে আমার আল্লাহ আমার উপর বেজার হয়ে যাবে। আমি তো আমার সরকারের কথা, দোজাহানের বাদশার কথা মতো চলছি, বুঝতে পারছেন? এবার আপনি কি করবেন এটা আপনার হাত। বাদশার সঙ্গে সঙ্গে বললেন, সরকার, ও তো জমি যেটা উনি চাষ করতেন অবশ্যই ওনাকে দেওয়া হবে, তার সাথে সাথে আরো অনেক জমি আমি উপহার স্বরূপ ওনাকে আমি দিলাম, চিরকালের জন্য খাজনা ওর মুকুব করে দিলাম। এবার আপনি শান্তি, এবার শান্তি, বসুন একটু, অন্তত আপনার এই চরণ দুখানে আমার রাজপ্রাসাদে একবার পাটা ফেলো। বললেন না, কাজ যখন মিটে গেছে আমাকে যেতে হবে। ওরা জানে না আমি এখানে এসেছি, হয়তো ওরা আমাকে খোঁজাখুঁজি করছে, আমাকে যেতে হবে। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আজমির থেকে হেঁটে 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 চলে গেলেন। বলবেন না সুবহানাল্লাহ? যদি আমরা খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহকে ভালোবাসি, এই আদর্শটা নেওয়া দরকার না দরকার নেই? আরে হ্যাঁ না বলুন না, আছে না নেই? আল্লাহ রাসূল বসে আছেন, আল্লাহ রাসূল বসে আছেন। এমন সময় একজন এলেন, খ্রিস্টানদের মেয়ে। কাদের মেয়ে? খ্রিস্টান মেয়ে। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা বিচারের জন্য এসেছি। বললেন, মা বলো, কি বিচার, কি হয়েছে? না তোমরা মসজিদ তৈরি করেছো। কি করেছো? তোমরা মসজিদ তৈরি করেছো, আর তোমাদের মসজিদের পানিতে আমার বাস্তু সব ধুয়ে চলে যাচ্ছে, আমার আঙিনা সব ভেসে যাচ্ছে। অভিযোগটা খুব গুরুতর নয়? আল্লাহ রাসূল থমকে গেলেন, বললেন, মা তোমার নাম কি, তুমি কোথা থেকে এসেছো, আর কোন গ্রাম, কোথায় তোমার বাড়ি, পুরো অ্যাড্রেসটা ভালো করে বলো। শুনলেন, শুনে বললেন, আমার সাহাবা এখানে যারা আছো, বলো ওইখানে মসজিদ তৈরি যখন হয় এর নেতৃত্ব কে দিয়েছে? সঙ্গে সঙ্গে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ছিলাম ওই নেতৃত্বে। তা তোমরা এমন একটা মসজিদ তৈরি করেছো, একজনের আঙিনা ভেসে চলে যাবে। গল্প শোনাচ্ছি, এই শোনা থেকে যদি জ্ঞান না হয় আর জীবনে জ্ঞান হবে না। এত ছোট্ট ছোট্ট কথায় এত দামি দামি জিনিস লুকিয়ে আছে, বুঝতে পেরেছেন? তা ওমর তুমি এমন করলে কেন? তুমি একজন বিচক্ষণ মানুষ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর, ছাদ পর্যন্ত যখন হয় তখন আমি ছিলাম, ছাদের পানি নিকাশির জন্য যখন নল লাগানো হয় তখন আমি ছিলাম, আমি কোনো এক কারণে চলে এসেছিলাম। আমি বলে এসেছিলাম যে কোনো ধরনের পানি কারোর জন্য ডিস্টার্ব না হয়, অসুবিধা না হয়। ঠিক আছে আমি যাচ্ছি হুজুর, আমি দেখছি। আল্লাহ রাসূল বললেন, না এখনই, দেখছি নয়, এখনই তুমি ওখানে চলে যাও।
যদি দেখো ওই মসজিদের পানিতে এনার কোনো বাস্তু বা আয়না ভেসে যাচ্ছে, ক্ষয়ে যাচ্ছে, ইমিডিয়েটলি ওই মসজিদের পানি কোনো অন্য দিক দিয়ে যদি পাস করার ব্যবস্থা থাকে তাহলে করবে। যদি না করা যায় তাহলে মসজিদটাকেই ভেঙে দেবে। কি বললেন? মসজিদটাকেই ভেঙে দেবে। এখানে কি বোঝাতে চাইলেন? তুমি হলো কি বলতে 200 বছরের মসজিদ, হ্যাঁ, হায়দার পাড়ার মসজিদ, জমাদার পাড়ার মসজিদ, শেখ পাড়ার মসজিদ, হ্যাঁ, তোমরা ভেঙে দেবে? এত বড় ক্ষমতা? কার কত মায়ের দুধ খেয়েছে দেখা যায়। আমরা বলতাম না? আরে শেখো, আল্লাহ রাসূলের কাছে যাও, শেখো, জানো। আয় আমার হাবিব, যারা তোমার হাতে হাত বায়াত হলো, কি হলো? বায়াত হলো। ওরা তোমার হাতে হাত দেয়নি, ওরা আমার হাতে হাত দিয়েছে। হ্যাঁ, সেই হাবিব বলছে যাও, যদি পানি অন্যভাবে নিকাশ করার কোন রাস্তা থাকে করো, আর নচেত ভেঙে দাও, নতুন করে আবার তৈরি করো। আমার এই পাড়ার লোক আমাকে এই পাড়ার লোককে বলবে তুমি শান্তি কোত্থেকে পাবে? তোমার বউ নিয়ে জ্বলন হবে, তোমার ছেলে নিয়ে জ্বলন হবে, তোমাকে নিয়ে জ্বলন হবে। কারো বাবার ক্ষমতা নেই তোমাকে রুখতে পারে, কারণ তুমি আল্লাহ রসুলের রাস্তা থেকে সরে গেছো, আল্লাহর হাবিবের রাস্তা থেকে সরিয়ে গেছো। আন্তর্জাতিক বলে একটা সংস্থা আছে, জানেন? আরে জানেন? হ্যাঁ না বলুন। আন্তর্জাতিক সংস্থা আছে না নেই? সারা বিশ্বের আন্তর্জাতিক সংস্থা, রাষ্ট্রপুঞ্জ, জানেন তো? এই রাষ্ট্রপুঞ্জে একটা করা হলো, ডিবেট করা হলো যে সারা বিশ্বের আদম থেকে এখন পর্যন্ত যত পৃথিবীতে মানুষ এসেছে সর্বশ্রেষ্ঠ মানুষকে। গ্রিনচ বুক বলে একটা বই আছে, নাম শুনেছেন তো? যে বইটাতে লেখা হয় সারা পৃথিবীর আশ্চর্য জিনিস, সারা পৃথিবীর মধ্যে যেটা আশ্চর্য সেটা গ্রিন বুকে লেখা হয়। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ প্লেয়ারকে, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ নদী কোনটা, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মহাসাগর কোনটা, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাহাড় কোনটা, না বুঝতে পারলেন না? তা পৃথিবীর মধ্যে মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠকে তার লিস্ট যখন করতে বসা হলো, কোটি কোটি সাধক, কোটি কোটি মানুষ, সকলের মুখ ভেসে উঠল। না বুঝতে পারলেন না? আসবে না? আসবে না? বিভিন্ন ধর্মের বিভিন্ন রকম মানুষ এসেছে, বিভিন্ন মহাপুরুষ এসেছেন। সমস্ত মহাপুরুষকে এক জায়গা করা হলো, তাদের জীবনীটাকে অ্যানালাইজ করা হলো। সমস্ত অ্যানালাইজ করে আমার আর আপনার সকলের নবী, দুজাহানের আকা, রাহমাতুল্লিল আলামিন, শাফিউল মুজনিবিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ বলে ঘোষণা করে দেওয়া হলো। যারা বিচারক ছিল, যারা অ্যানালাইজ করছিল, সব ইহুদি খ্রিস্টান। তোমার মতন দাড়িওয়ালা টুপিওয়ালা লোক না। ইচ্ছা করলে তারা পারত তো অন্য কারো কিছু করে দিতে। ইতিহাসের পাতায় রয়ে গেল গ্রিনচ বুকে যে সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ আমার আপনার আকা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিস্টার জিন্নার নাম শুনেছেন? আরে শুনেছেন? পাকিস্তানের রূপকার বলা হয়। তো মিস্টার জিন্না ব্যারিস্টার অফ ল, বুঝতে পেরেছেন? সংক্ষেপে বলছি, মিস্টার জিন্নাকে তখনকার যুগে 1947 সালের আগে, ভারত স্বাধীনতা হবার আগে, তখন বিদেশে যাওয়া খুব কষ্টকর ছিল না? আরে হ্যাঁ না বলুন না, কেমন কষ্টকর ছিল? তো মিস্টার জিন্না
ভারত থেকে যাচ্ছে কোথা? লন্ডনে। কি পড়তে? ব্যারিস্টারি পড়তে। তাহলে গরিব লোকের ছেলে না বড় লোকের ছেলে? গরিব লোকের ছেলে। মিস্টার জিন্নাহ ধনী লোকের ছেলে। আর মহাত্মা গান্ধী যাকে নেড়া দেখেন, হাঁটুর উপর কাপড় দেখেন, উনিও ব্যারিস্টার। ওই সময়ে কাছাকাছি 1-2 বছরের ফারাক ছিল। উনিও ব্যারিস্টারি লন্ডন থেকে পড়ে এসেছিলেন, আর ইনিও ব্যারিস্টারি ওখান থেকে পড়ে এসেছিলেন। কিন্তু পড়ার মধ্যে ফারাক ছিল। মিস্টার জিন্নাহ ব্যারিস্টারিতে ফার্স্ট ডিভিশন নিয়ে পাশ করেছিল। যাই হোক, আমি অধিকার যাচ্ছি না। তো মিস্টার জিন্নাহ ব্যারিস্টারি ওখান থেকে পাশ করে এলেন। আমরা আমাদের জীবনে, আমার এই 69 বছর বয়সে আমাদের জীবনে কোন পাড়ার মধ্যে একটা ছেলে যদি উচ্চ মাধ্যমিক পাশ করে ফেলেছে, দেখার জন্য গোটা পাড়ার লোক আসতো। গ্র্যাজুয়েশন পাশ করলে তো মনে হলো ফেরেশতা হয়ে গেছে। ডিগ্রি কোর্স পাশ করলে, এমএ পাশ করলে তো কোনো কথাই না। কি যে মানুষ ভাবতো যে এই মানুষটা এত বই পড়েছে, এত বই পড়েছে, এত বই পড়েছে। এরকম বহু মানুষকে আমরা এরকম দেখিনি ছোটবেলায়। যারা বয়স্ক মানুষ তারা বলতে পারবে। কি গো তৈয়ব ভাই, তখন 5টা গ্রামে একটা আলেম পাওয়া যেত না। মরে গেলে 4-5 ঘন্টার রাস্তা দূর থেকে, 20 কিলোমিটার দূর থেকে হাফেজকে, মাওলানাকে, মুফতিকে ডেকে আনতে হতো জানাজা পড়াবার জন্য। মানে এমন একটা অবস্থা, বুঝতে পেরেছেন? সেই জামানায় মিস্টার জিন্নাহ ব্যারিস্টারি পাস করছেন। তার আগে ব্যারিস্টারি যখন পাশ করে এলেন, বহু মানুষ ভিড় হয়ে গেছে, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ ভিড় হয়ে গেছে ওনাকে দেখাতে। তা মিস্টার জিন্নাহকে জিজ্ঞাসা করেছিল, মিস্টার জিন্নাহ, আপনি ভারতবর্ষে ল কলেজ আছে, ভারতবর্ষে ল কলেজ আছে, আপনি এখানে ল না পড়ে, আইন নিয়ে না পড়ে আপনি লন্ডনে চলে গেলেন কেন? ও তো বহু পয়সা খরচা, আপনি ওখানে যে কেন, লন্ডনে যে কেন ব্যারিস্টারি পাস করতে গেলেন? পৃথিবীর কি আর কোনো জায়গা ছিল না? ভারতেও তো ল পড়ার জায়গা ছিল, আপনি ওখানে চলে গেলেন কেন? মিস্টার জিন্নাহ বলেছিল, আমি তখন 7-8 বছর বয়স। কে বলছে? মিস্টার জিন্নাহ, যে আমি তখন ছোট ছেলে। আমার বাপের সঙ্গে আমি লন্ডনে গিয়েছিলাম। লন্ডন আইন কলেজে, কি বলছি ভালো করে বুঝবেন, লন্ডনে আইন কলেজে প্রধান অতিথি হিসাবে আমার আব্বাকে আমন্ত্রণ করে। তা আমি তখন ছোট, আমি যখন গেটের কাছে ঢুকি, তখন ইংরেজিতে লেখা আছে গেটের উপর, বিশ্বের সর্বশ্রেষ্ঠ আইন প্রণেতা। বুঝতে পারছেন বাংলা কথা? বুঝতে পারছেন না আর কিছু বলবো? বিশ্বের সর্বশ্রেষ্ঠ আইন প্রণেতা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ইংরেজিতে লেখা আছে। কিসে লেখা আছে? বিশ্বের সর্বশ্রেষ্ঠ আইন প্রণেতা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলেছিলাম বাবাকে, যে বাবা আমাকে বলো যে এখানে মুহাম্মাদের নাম কেন? উনি আমাকে বলেছিলেন যে আল্লাহর রাসূল যে আইন তৈরি করেছে, আইন রেখে গেছে, মানুষের গাইডলাইন যে দিয়ে গেছে আল কোরআন, বিশ্বের সর্বশ্রেষ্ঠ আইন প্রণেতা। এরা মেনে নিয়েছে, তাই আইন কলেজের গেটে এটা লেখা আছে। তখন আমি বলেছিলাম যে আব্বা, এরা মুসলিম নয়, কিন্তু আমার নবীকে ভালোবেসে ফেলেছে, তার নামটা গেটে লিখে দিয়েছে। আল্লাহ যদি আমাকে কোনোদিন আইন পড়ায়, আমি এই কলেজই আইন পড়ব।
বুঝতে পারছেন কথাটা? উদ্দেশ্য ভালো ছিল না খারাপ ছিল? ভালো ছিল। এখন বলুন, আপনার আমার মধ্যে সেই জজবা ভালোবাসা আছে? আরে আছে? কোথা সে ভালোবাসাটা? কোথা? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি तेरी कदमे में आना मेरा काम था, तकदीर बनाना तेरा हाथ है। तू बुलाया मैं आया तेरी पास में, करम नहीं तो और क्या है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना अला आले। যে নবীর কথা বলছি উনি কিন্তু লেখাপড়া কোনো কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় পড়েন। পড়েছে? পড়েন। এখন প্রশ্ন আপনারা আসতে পারে, যে নবী নিজে পড়ার কথা বললেন, যে নবী নিজের পড়ার কথা বললেন জাতিকে, মানব জাতিকে, যে কোরআন প্রথমে এলো ইকরা বিসমিল্লাহ দিয়ে, পড়ার কথা এলো, তো তাহলে আল্লাহর নবী কেন পড়লেন না? প্রশ্ন আসতে পারে? আসতে পারে না? পারে না? সারা পৃথিবীর শিক্ষক করে, সারা পৃথিবীর শিক্ষক করে, অভিভাবক করে, সারা পৃথিবীর নবী করে, সারা পৃথিবীর ইমাম করে, সারা পৃথিবীর প্রফেসর করে, সারা পৃথিবীর প্রিন্সিপাল করে তাকে পাঠিয়েছেন। তো তাকে কে পড়াবে? তাকে তো আল্লাহ পড়িয়েছে। তার উত্তরে হাদিসে দিয়েছে, আল্লাহ রাসূল বলেন আমি যা করি, আমি যা বলি, আল্লাহ আমাকে যা বলায়, আল্লাহ আমাকে যা করায়, আমি তাই করি। বলবেন না সুবহানাল্লাহ? বুঝতে পারলেন না? বুঝতে পারলেন? বাবাজি তিনি সারা বিশ্বের যুগ যুগ পৃথিবী যতদিন থাকবে কালও সকলের শিক্ষক ছিলেন, আজও শিক্ষক আছেন, আর কাল কিয়ামত পর্যন্ত সকলের শিক্ষক থাকবেন। এতে কোনো সন্দেহ আছে? বর্তমান এসব বলার টাইম নেই। হাই লেভেলের কথা হয়ে গেলে কিছু বুঝতে পারবেন। এখানে যারা বসে আছে অধিকাংশ সব প্রাইমারি স্কুলের ছাত্র, আর কথাটা আমি বলতে চাই একটা পিএইচডি মাথায় ঢুকবে না। তো সারা পৃথিবীর যতদিন যাচ্ছে, সারা পৃথিবীর যত সায়েন্টিস্ট, বিশ্বে যত নাসার বৈজ্ঞানিক, নাসা বলে বোঝেন তো? না বোঝেন না? নাসা আবার তাই তো? অবস্থা কোথায়? এই জন্যই বলি এইসব বক্তব্য না রাখাই ভালো। সারা পৃথিবীর যত নাসার বৈজ্ঞানিক যারা আছেন, যত গবেষণা করেছেন, যত গবেষণা করছেন, ইসলাম কেন এটা বলল, কেন এটা বলল, কেন এটা বলল, বারবার গবেষণা করতে গিয়ে তারা কখন যে কলমা পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা বলে আল্লাহ আমাদের টাকা কম দেয়নি, আল্লাহ আমাদের জায়গা কম দেয়নি, গাড়ি কম দেয়নি, লেখাপড়া কম আমাদের দেয়নি, আমাদের যা দিয়েছে সারা বিশ্বের মানুষ আমাদের চেনে, সারা বিশ্বের মানুষ স্যালুট করে।
সারা বিশ্বের মানুষ সেলুট করো, সেই বৈজ্ঞানিক বলে আমি দাঁড়িয়ে দোজাহানের আকাকে সেলুট করি। কারণ আমি ভুল ভেবেছিলাম, আর ভুল ধরতে গিয়ে গবেষণা করতে গিয়ে আমি কখন যে তলিয়ে গেছি আর জবান থেকে আমার বেরিয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বের সর্বশ্রেষ্ঠ ইমামকে তার নেতা বলে মেনে নিয়েছে। তার টাকার অভাব ছিল না, জায়গার অভাব ছিল না, বাড়ির অভাব ছিল না, শিক্ষার অভাব ছিল না, লোক তাকে সেলুট করার অভাব ছিল। একটা একটা করে সেই সব বৈজ্ঞানিকের নাম যদি আমি বলতে যাই, তাদের খালি কোয়ালিটি মানে কোয়ান্টিটিটা কি বলতে যাই একটা একটা করে, তো আমার যতটা মাথায় আছে কয়েক মাস লেগে যাবে। আপনার আমার মতন থেলো লোক নয়। আপনি আমি তো মরে গেলে কুকুরের মতন মর, এ মরণের কোনো দাম নেই। রাগ করছেন? আপনি মরে গেলে আপনার ছেলে বলবে যে ভালো হলো, সারা গেছে ভালো হয়েছে, বড্ড জ্বালা তো বুড়ো হয়ে কিটকিট। আপনার বউ বলবে ও হাট জ্বালা, কি কষ্ট করে সংসার চালিয়েছে। আর তারা পৃথিবীর মানুষ তাদের স্যালুট করে, তারা আমার নবীকে স্যালুট করছে, তারা কালেমা পড়ে নিয়েছে, তারা এলো থেলো লোক। হ্যাঁ, ডকুমেন্টস দিয়ে বলছে, বুঝতে পেরেছেন? 2024 সাল, আজ এটা কত সাল চলছে? 2025। 2024 সালে সারা পৃথিবীতে আদমশুমারি, জানেন তো, লোক গণনা, জাতি, বিভিন্ন ধর্ম, গোত্র, তার একটা হিসাব করা হয় সারা পৃথিবীতে। তার জন্য একটা সংস্থা আছে, সেটা আমেরিকানের সংস্থা। সেই আমেরিকানের সংস্থা রিপোর্ট দিচ্ছে, কি রিপোর্ট দিচ্ছে? যে সারা পৃথিবীতে কয়েক হাজার ধর্ম থাকা সত্ত্বেও ইসলামের অগ্রগতির ঝান্ডা দ্রুত এগিয়ে চলেছে। বলুন সুবহানাল্লাহ। জাপান, জার্মান, ফ্রান্স, ব্রিটেন, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, এই সমস্ত জায়গায় যেখানে মুসলিমের কোনো ব্যাপারই ছিল না, সেখানে এখন লক্ষ লক্ষ মুসলিম কালমা পড়নেওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা সব ছেড়ে দিয়ে কলেমার দামন ধরে নিয়েছে। আর আমরা সব জেনে কলেমাকে ছেড়ে দিয়েছি, নবীকে ছেড়ে দিয়েছি। নবী মানে নেতা, মহান নেতা, এর চেয়ে বড় নেতা কে আছে? একটা ঘর পাবে পাড়ায়, তার মধ্যে কয়েক মাস তুমি ঘুরলে 1,10,000 টাকার ঘর কি 1,20,000 টাকার ঘর? কি গো বাবু, পার্টির ঝান্ডা নিয়ে জান লড়িয়ে দিলে, ওই 1-2 মাস যে তুমি তার পিছনে ঘুরেছো, রোজ যদি তুমি এমনি মেহনত করতে, মানে হচ্ছে বেশি টাকা ইনকাম হয়ে যাবে। কি গো বাপ? আবার তার ভিতরেতে ওই টাকা 1,20,000-এর ভিতরে আবার 20,000 ঘুষ। এই তো আমাদের জেলা অধ্যক্ষ বসে আছে এখানে, হাওড়া জেলার অধ্যক্ষ এখানে আমার সামনেই বসে আছে, জিয়াউর রহমান সাহেব। পাড়ায় সব ছোটকে ফাটকা সব লিডার গুলো 20,000 না দিলে, 10,000 না দিলে, 20,000 না দিলে আপনার ঘর পাস হবে না। কথা সত্যি না মিথ্যে? যে এতদিন তো সব লিডারের পিছনে ঘুরলে, একবার বিশ্ব নেতার পিছনে একবার ঘুরে দেখো, সামান্য দিন ঘুরে মজা লাগে থাকবে, না মজা লাগে ছেড়ে দে।
যারা মজা বুঝেছে বলি বিশ্ব বরণ্য ওই মানুষগুলো, কেউ জজ, কেউ ডাক্তার, কেউ ব্যারিস্টার, কেউ সিনেমা আর্টিস্ট, কেউ পৃথিবীর একজন শ্রেষ্ঠ সিঙ্গার, সিঙ্গার মানে গান গায়, কি পৃথিবী বিখ্যাত ওই মানুষগুলো তারা ভুল বুঝতে পেরে তাদের ইমাম বলে মেনে নিয়েছে, নেতা বলে মেনে নিয়েছে, হ্যাঁ, এবং রাহবার বলে মেনে নিয়েছে আমার আপনার আকাকে দাদি যে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমরা মুসলমান হয়ে আমরা মনে করলাম দাড়ি রেখেছি, টুপি রেখেছি। সেই প্রথমের কথা এবার ফিরে আসছে, আমি যে কথা দিয়ে শুরু করেছিলাম যে দাড়ি রেখেছি, টুপি পরেছি, বিধান আছে, আর আমার এই জায়গা এই সব আছে, আমি একজন মুসলমান। আরে এটা আগে ছিল, আল্লাহর নবী আসার আগেও ছিল। তারা টুপি পরতো, পিরহান পরতো, দাড়ি রাখতো, টুপি পরতো, হজ করতো, কোরবানি করতো, রোজা রাখতো, তারা সব কিছু করতো। খালি একটা জিনিস করলো না যে মোহাম্মদ তুমি এতিম বাচ্চা, তুমি লেখাপড়া শিখলে না, আল্লাহ আর কাউকে খুঁজে পেলুনি, তুমি মূর্খ একটা গরিব মানুষ, এতিম মানুষ, তোমাকে নবী করে আল্লাহ দুনিয়া পাঠান, আর কি লোক খুঁজে পেল না, তোমাকে নবী বলে মানা যাবে। বাস এইটাই ছিল দণ্ড। যে সেই না মানায় কি হলো, আবু জেহেল তৈরি হয়ে গেল। আজ আমাদের সব আছে, সেই আবু জেহেলের মতো দাড়ি, টুপি, পিরহান সব আছে, কিন্তু রসুল আমার কাছে নেই, আল্লাহর হাবিব আমার কাছে নেই। আল্লাহর হাবিব যদি আমার কাছে না থাকে তো এ দাড়ির দাম নেই, এ টুপির দাম নেই, এ পিরহানের দাম নেই, কোনো কিছু দাম নেই। এটা আগেও ছিল আল্লাহ রসুল আসার আগে, এখনো আছে। এটা আরবের ট্র্যাডিশন, সেই ট্র্যাডিশন হিসাবে আমরা ব্যবহার দাড়ি, টুপি, পিরহান। না বুঝতে পারলেন না, তা আপনারা কি করবেন? আবু পথে চলবেন না আল্লাহ রসুলের পথে চলবেন? আরে হ্যাঁ না বলেন, তাড়াতাড়ি বলেন, পানি আসছে। আল্লাহর রাস্তায় চলবেন না আবু জেহেলের রাস্তায় চলবেন? তাহলে আল্লাহ রসুলের রাস্তায় চলতে গেলে আল্লাহর রসুলের কথা মতো চলতে হবে। আর তার বোঝার জন্য যে গাইডলাইন, জীবন বিধান, জীবন বিধান বাংলা কথা বোঝেন তো নাকি? বিধান, সর্বশ্রেষ্ঠ জীবন বিধান আল কোরআন। তাকে তুলে রাখার জন্য নয়, মেয়ের বিয়ে হবে বলে পড়ার জন্য নয়, রোজার পড়া শুধু নয়, কোরআন থাকবে ততক্ষণ আপনার জন্য গাইড, ততক্ষণ আপনাকে ওইভাবে চলতে হবে, তার হিসাব নিকাশ করে চলতে। যদি না করেন সুলক হয়ে যাবে, আপনার ঈমান কখনো মজবুত হতে পারে না। আরে আল্লাহকে বিশ্বাস আবু জেহেলেরও ছিল তো রে বাবা। আল্লাহর নবী আসে না তখনও কাবাকে আল্লাহর ঘর বানাতো, তখনও যে দোয়া চাইতো, হজ করতো, সব কিছু কোরবানি করতো। বড় আশ্চর্য লাগছে কথা না? কিন্তু আজকে আমাদের মতো কিছু লোক এই দাড়ি, টুপি আর পিরহান আমরা মুসলমান বানিয়ে দিয়েছি, আর আল্লাহ রসুলের যে মিশনটা রেখে যাওয়া সেটাকে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছি, আর আল কোরআনের গাইডলাইনটাকে আমরা ভকাশবাজি বলে মনে করে নিয়েছি। ওটা তাবিজ লেখার জন্য ঝাড়ফুঁক দেবার, কি গো তাবিজ করবে, তাবিজ ঢুকে যাবে। তাবিজের জন্য কোরআন আসে না, ঝাড়ফুঁকের জন্য কোরআন আসে না। কোরআন এসেছে মানুষকে জীবনে মানুষ তৈরি করার জন্য। এমন কিছু বিশ্বের কোনো জিনিস নেই, এমন কিছু মহাবিশ্বের কোনো কিছু এমন নেই, এমন কিছু ত্রিভুবনের জিনিস কিছু নেই যা কোরআনের মধ্যে নেই। তার সমস্যার সমাধান সব কোরআনে দিয়েছে। আপনি বুঝতে পারেননি, আপনি নিতে পারেননি, আপনি গবেষণা করেননি, আপনি ওর কাছে যাননি, আপনি ওর কাছে পৌঁছাননি। আমরা মনে করছি মসজিদে নামাজ পড়ে ফেলেছে তো কি হয়ে গেছে,
আগের চেয়ে মসজিদ বেড়েছে না বাড়েনি? আরে বলেন না, নামাজি বেড়েছে না বাড়েনি? আরে শালা এত বড় বড় সব মসজিদ হয়েছে, আমি এই বাইরে যে সাউথে গেলাম, দেখলে দেমাগ খারাপ হয়ে যাবে। দেখতে গেলে পুরো বিল্ডিং ফিটে এসি লাগানো, টুপি খুলে পড়ে যাবে। হাজার হাজার লোক অ্যাডভাইস দেওয়া হচ্ছে। এই যেমন রাম মন্দিরের পাশে একটা বাবরি মসজিদ তৈরি হচ্ছে, বুঝতে পেরেছেন? অ্যাডভাইস দেওয়া হয়েছে যে কয়েক লক্ষ মানুষ একসাথে নামাজ পড়তে পারবে, মসজিদটা ছোট না বড়। শুনে খুব ভালো লাগছে, খুব ভালো জিনিস, আমিও বলছি ভালো জিনিস। কিন্তু এই মসজিদে নামাজ পড়ার পর ঘুষ যদি আপনার বন্ধ না হয়, চরিত্র যদি আপনার ঠিক না হয়, ছিনতাই রাহাজানি যদি বন্ধ না হয়, আপনার চকুলখুরি যদি বন্ধ না হয়, আপনাকে মুসলমান বলা যাবে? আরে যাবে। একজন শিক্ষক দিবস, এই শিক্ষক দিবস কদিন আগে হয়ে গেল, যারা স্কুলে লেখাপড়া করে তারা জানে। শিক্ষক দিবস হয়ে গেল না কদিন আগে? কালকে হবে। সেটা ছিল গুরু পূর্ণিমা, সেটাও শিক্ষক দিবস। কথা কি বলছি বুঝতে পারছেন? তা সেই নিয়ে আমাদের এই বাংলা টেলিভিশন আজকাল বলে একটা টেলিভিশন আছে, নেই না? আছে। ভারতবর্ষের পশ্চিম বাংলায় সবচেয়ে উন্নত মানের উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, তার হেডমাস্টারকে যারা রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত, মানে স্কুলটা খারাপ না ভালো, নালে তাকে পুরস্কার প্রাপ্ত হয়। তা সেই পুরস্কার প্রাপ্ত একজন হেডমাস্টার মহাশয়, খুব শিক্ষিত লোক না অশিক্ষিত লোক, সেই মানুষটা এলেন, সুন্দর দেখতে, চেয়ারে বসে আছেন। ওনাকে বললেন যে স্যার, এই গুরু পূর্ণিমায় আপনি তো একজন শিক্ষক, আপনি তো একজন গুরু, আপনি কিছু বলুন। বললেন বলার আমার কিছু নেই, আমি মাত্র 4-5 মিনিট বলবো। তা উনি দাঁড়িয়ে বললেন বলার আমার কিছু নেই, চোখ থেকে ঠস ঠস করে পানি পড়ছে। আপনার একটু আগে অ্যালাউন্স করলেন যে এই শিক্ষাবিদ পাওয়া যায় না, ইনি একজন শিক্ষাবিদ, প্রধান শিক্ষক মহাশয়। এনার আদর্শ, নীতি, চিন্তা ভাবনা সম্বন্ধে বহুত প্রশংসা আপনারা করলেন আমার ওঠার আগে। সর্বপ্রথম বলি, এই প্রশংসার যোগ্য আমি নই। কি বললেন? বুঝতে পারছেন বাংলা কথা নাকি? যে এই প্রশংসার যোগ্য আমি নই। হ্যাঁ, এই কথা ঠিক। আমি চাকরি করেছি, হেডমাস্টার ছিলাম, লক্ষ লক্ষ ছেলে আমার হাতে তৈরি হয়েছে, লক্ষ লক্ষ ছেলে আমার হাতে তৈরি হয়েছে। কেউ পুলিশ অফিসার হয়েছে, কেউ ডাক্তার হয়েছে, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, কেউ উকিল হয়েছে, কেউ ব্যারিস্টার হয়েছে, কেউ জজ হয়েছে। আমার বুকটা ভরে গেছে। কে বলছে? স্কুলের হেডমাস্টার মশাই বলছেন যে আমার বুক ভরে গেছে, যে আমার ছাত্ররা এত বড় বড় সব পোস্ট পেয়েছে, আমার জীবনটা ধন্য। আমি তখনই কেঁদেছি, আমি তখনই কেঁদেছি যখন দেখেছি ওই পুলিশ ইন্সপেক্টর রাস্তায় দাঁড়িয়ে 5টা টাকার জন্য লরির কাছে হাত পেতেছে। আমি তখন কেঁদেছি। 500 টাকার চিকিৎসায় করলে ভালো হয়ে যায়, তার 5000 টাকা বিল করা হয়েছে। আমি তখন কেঁদেছি।
অন্যায়কে সত্য বলে প্রমাণিত করে কয়েক লক্ষ টাকা উকিল বাবু যখন হাত পেতে নিয়েছে, আমি তখন কেঁদেছি। যখন ছেলেটা তার মা বাবাকে লাথি মেরে ফেলে দিয়েছে, আমি তখন কেঁদেছি। ওই শিক্ষিত মানুষ তার বাবাকে ভালোবাসার ছলনা করে টিপ সই দিয়ে তার জায়গা সম্পত্তি সব আত্মসাৎ করে নিয়ে তার মা বাবাকে রাস্তায় বের করে দিয়েছে, ফুটপাতে তাকে পাঠিয়ে দিয়েছে। আপনি বলুন, আমার শিক্ষায় কোথাও যেন একটা কমতি ছিল। কি বলছে মাস্টারমশাই? যে আমার শিক্ষা দেবার কোথাও একটা কমতি ছিল। আমি ঠিক শিক্ষা দিতে পারিনি, আমি ঠিক মতন তাদের মানুষ করতে পারিনি, ঠিক মতন তাদের শাসন করতে পারিনি, ঠিক মতন তাদের ভালোবাসতে পারিনি, ঠিক মতন তাদের মার্গ আমি দর্শন করাতে পারিনি, যার জন্য সেই পুলিশে হয়ে রাস্তার ধারে হাত পেতেছে। গরিব মানুষগুলোকে জবাই করে টাকা নিয়েছে। তাহলে বলুন, আমার জন্য যে অ্যাডভাইসমেন্ট আপনারা করলেন, আমি কি সত্যি শিক্ষাবিদ হতে পেরেছি? কি সত্যি কি আমি একজন উপযুক্ত শিক্ষক হতে পেরেছি? আমি পারিনি। আমি অপদার্থ। আমি সারা মানুষের কাছে, বিশ্বের কাছে আমি হাত জোড় করে ক্ষমা চাইছি। কথাটা খুব বেদনাদায়ক কথা। তাই আমার মনে হয় তুলসীবেড়িয়া দরগা শরীফ মনে হয় আমার কোথাও কমতি আছে, কোথাও ভালোবাসার কমতি আছে, কোথাও বোঝানোর হয়তো কমতি আছে। আমি হয়তো পারিনি ঠিক মতো সেই মার্গটা দর্শন করাতে আপনাদের পারিনি, যার জন্য বারবার আপনারা ভুল রাস্তায় চলছেন, আপনারা অবক্ষয়ের রাস্তায় চলছেন, আপনারা মানবিক চেতনা বোধকে হারিয়ে ফেলছেন। তাই করজোড়ে আপনাদের কাছে আবেদন করব, ফিরে আসুন, এখনো সময় আছে, এখনো আল্লাহ তওবার দরজা বন্ধ করে দেয়নি। যেদিন পশ্চিম থেকে সূর্য উঠবে, সবাই জানি পূর্ব থেকে সূর্য ওঠে, একদিন কিন্তু পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, আর সেই দিন তওবার দরজা বন্ধ হয়ে যাবে, তওবার দরজা বন্ধ হয়ে যাবে। আশ্চর্য লাগছে যে পূর্ব দিকে সূর্য ওঠে, আবার পশ্চিম দিকে কি করে উঠবে? আপনারা জ্ঞানী মানুষ তো শোনেন, পৃথিবীর শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, ভূতত্ত্ববিদ বৈজ্ঞানিক, তারা বলছে যে গোটা পৃথিবীতে উত্তর মেরু আর দক্ষিণ মেরু বলে দুটো মেরু আছে। কটা মেরু আছে? শিক্ষিত ছেলে ছাড়া কেউ বলতে পারবে। দুটো মেরু আছে, একটা উত্তর মেরু আর একটা দক্ষিণ মেরু। এই দুটো মেরুর নিচে কয়েক 100 ফুট নিচে, কয়েক হাজার ফুট নিচে ম্যাগনেট, বিভিন্ন ধাতব পদার্থ আছে। বুঝতে পারছেন? সেই ধাতব পদার্থর সব প্লেট আছে পরপর, এই পৃথিবীকে ধরে রেখেছে। এই দুটো মেরুর কারণে যে আমরা আর্থ পাই, আর্থ বোঝেন তো ভাই, ইলেকট্রিক লাগাতে গেলে আর্থ দিতে হয় তো, ওইটার কারণে আমরা আর্থ পাই। সারা পৃথিবীতে ইলেকট্রনিক্স যত জিনিস চলছে, এক কথায় টিভি, টেলিভিশন, ফোন, আইফোন, স্যাটেলাইট, সমস্ত কিছু এই উত্তর মেরু আর দক্ষিণ মেরু চুম্বক শক্তির ক্ষমতায় এগুলো চলছে। বুঝতে পেরেছেন? বিজ্ঞান বলছে যে উত্তর মেরু দক্ষিণ মেরু যে প্লেট আছে, ম্যাগনেসিয়াম যে ম্যাগনেট যে প্লেট আছে, বিস্তারিত বলার সময় নেই, আর বুঝতে পারবেন না। সেই প্লেটটা ক্ষয়ে আস্তে আস্তে সরে যাচ্ছে। সেটা যদি বিজ্ঞানের ভাষায় আর কিছুটা সরে যায়, তাহলে সমস্ত পৃথিবীর যে আবহাওয়া,
আমাদের এই পৃথিবী যে ঘুরছে এবং সমস্ত গ্রহ যে ঘুরছে, নেপচুন, প্লুটো, শুক্র, বৃহস্পতি, শনি, যে সমস্ত বিভিন্ন যে গ্রহ ওপরে ঘুরছে, সমস্ত রুট বদলে যাবে। না বোঝা গেল না? প্লেটটা সরে গেলে বদলে যাবে। সূর্য আর পূর্বে দেখা যাবে না, পশ্চিম থেকে তখন উঠতে শুরু করবে। 1400 বছর আগে না, আজকে নাসার বিজ্ঞানীরা এই কথা বলছে, আর 1400 বছর আগে আমার আল্লাহর নবী বলে গেছে, হাদিস পাকে এসেছে এই কথা, যেদিন পূর্ব পশ্চিমে সূর্য উঠবে তওবার দরজা বন্ধ হয়ে যাবে। বিজ্ঞান তর্ক করছে যে যেভাবে ওটা ম্যাগনেট পাওয়ার গুলো সরে যাচ্ছে, পিলার গুলো যদি এইভাবে হতে থাকে তাহলে 50-100 বছরের মধ্যেই এমন ঘটনা ঘটে যেতে পারে। আবার যদি আস্তে আস্তে হয় আরো বেশি সময় লাগবে, কিন্তু সরছে, তারা প্রমাণ দিয়ে দিয়েছে বিজ্ঞান। বুঝতে পেরেছেন? আমরা কিন্তু খুব মজায় আছি। ছেলে মনে করছে আমি যা করছি বাপ কিচ্ছু বোঝে না, স্বামী মনে করছে আমি যা বাইরে মদ, দাড়ি, গেঁজা, মদ, সিগারেট, বিড়ি, পান, দোক্তা, খৈনি যা খেয়েছি সালা বউ কিচ্ছু বুঝতে পারে না। আমি যা ইনকাম করে সালা লুকিয়ে লাকিয়ে রাখছি আমার বউ কিচ্ছু বুঝতে পারে না। ফোনের কভারের ভিতরে রেখে দিয়েছি। কি গো, পৃথিবী একটা প্রতিযোগিতা এসে গেছে। ছেলে বাপকে কিভাবে ঠকাবে, বাপ কিভাবে ছেলেকে ঠকাবে, স্বামী স্ত্রীকে কিভাবে ঠকাবে, স্ত্রী স্বামীকে কিভাবে ঠকাবে, একটা যেন বিশ্বে যেন প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। কেউ ভালোবেসে সংসার করছে না, একদম নেই বললে ভুল হবে। মেজরিটি পার্সেন্ট গ্রান্টেড না, 100-র মধ্যে যদি 99% এমন হয়ে যায়, 1%টাকে আর ধরার মধ্যে থাকে না। সব সংসারে আরে কত উপায় করলি, এই সপ্তাহে কত হলো তোর কাজের টাকা, 3000 টাকা দেবে, দেয়নি, 1000 টাকা দিয়েছে ওস্তাদ, বলো 2000 টাকার বেশি দেওয়া যাবে না, লোকসান হয়ে গেছে আব্বা, বলো লিয়েছে 3000, 1000 টাকা পকেটে লুকিয়ে রাখছে। বাপকে বললে যদি চাই, বউকে যদি বললে বউ যদি চাই, সব প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। এই প্রতিযোগিতা কতদিন চলবে? হ্যাঁ, কতদিন চলবে? জেনে রেখো বাপ, আল্লাহ রাসূল যত হাদিস পাকে কথা এসেছে এক কথাই বলি, সহিহ হাদিস যত এসেছে, বুখারী, মুসলিম, দাউদ শরীফ, তিরমিজি শরীফ, যত এসেছে হাদিস, লক্ষ লক্ষ হাদিস এসেছে। আর সমস্ত কথাগুলো যত শিক্ষিত মানুষেরা, বিজ্ঞানীরা এক কথাই বলি, যত গবেষণা করেছে আল্লাহ রাসূলের কথাটাই সত্য বলে প্রমাণ হয়েছে। তারপরও আপনি বিশ্বাস করবেন না? আপনি তো মুসলিম ঘরে জন্মেছেন, সৌভাগ্যবান। তারা তো মুসলিম ঘরে জন্মায়নি, তারা বিশ্বাস করে নিল। আপনি কিন্তু বিশ্বাস করতে পারলেন না। বৈজ্ঞানিক ডক্টর মরিস নাম শুনেছেন? জার্মানের সর্বশ্রেষ্ঠ একজন বৈজ্ঞানিক, চোখের আই স্পেশালিস্ট, গবেষক, রিসার্চ। সাহাবা হুজুরদের লাশ কবর খোঁড়া হলো, 1400 বছর আগে চলে গেছে। তোমার আমার মতো দাঁত কেলানের লোক নয়। কি গো, 1400 বছর আগে চলে গেছে, তার কবর খোঁড়া হলো। দেখা গেল লাশ পচা তো দূরের কথা, তার কাফনটাও পচেনি। বলবেন না? এমন সময় দেখা গেল
বললো এই সাহাবাটা যে ওই সাহাবাটা, বুঝবো কি করে? হাদিস পাকে আছে ওনাকে বল্লম দিয়ে মারা হয়েছিল, বুকে বল্লম দিয়ে মারা হয়েছিল, হাতখানা এখানে রয়েছে, তো হাতটা একবার সরিয়ে দেখা যাক না। উনি সরানো হলো, ফিং দিয়ে রক্ত বেরোচ্ছে। সঙ্গে সঙ্গে সমস্ত ওলামায়ে কেরাম সেখানে যত উপস্থিত ছিলেন সঙ্গে সঙ্গে ফতোয়া দিলেন, হাতটাকে ওখানেই রাখুন। রাখার সাথে সাথে বন্ধ হয়ে গেল। ওনাকে নতুন কাপড় পরিয়ে গোসল দিয়ে অন্য জায়গায় স্থানান্তরিত করে ওই সাহাবার, দুটো সাহাবার লাশকে টাইগ্রিস নদীর ধার থেকে নিয়ে গিয়ে সেখানে মাজার পাক করে দেওয়া হলো। বলবেন না সুবহানাল্লাহ? আচ্ছা কি করে হলো? 1400 বছর আগে চলে গেছে, হ্যাঁ? এমন হলো কি করে? থাকলো কি করে? প্রেমের আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে। আল্লাহ রসুলের ইশকের আগুনে পুড়ে ছাই হয়ে কাবাব হয়ে গেছে, ইট হয়ে গেছে। মাটি থেকে আমরা সবাই তৈরি, কিন্তু কাঁচা মাটির একটা এরকম কলসি করুন আর ওখানে রেখে দেন, পানি পড়লি ছেদে যাবে, হবে না? হবে না? আর ওই মাটিটাকে পুড়িয়ে ফেলুন, ইট হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। আপনি মাটির তলায় 100 বছর পুঁতে রাখুন, যেমন তেমন থেকে যাবে, যাবে না? তো ও কিসে? আল্লাহ রসুলের ইশকে পুড়লো। আর ওই এক্সে ভালোবাসায় পুড়ে সাহাবা হুজুরদের লাইফকে দেখা গেল কি যেমন ছিল তেমনই আছে। না না, আপনিও আপনিও এইরকম হবেন না? হবেন না? হবেন, হবেন। মেজর সরকার যে কথা বলছিল সেই সূত্র ধরে কয়েকটা কথা বলি, শেষ করে দেব। সেটা হলো এই যে আল্লাহ রসুলের উপরে দরুদ শরীফ বেশি বেশি পড়া ভালো, অবশ্যই ভালো। পৃথিবীতে যত ইবাদত আছে, নামাজ রোজা, আমি খুব সংক্ষেপে বলছি, তাড়াতাড়ি করে, টাইম নেই। নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তেলাওয়াত আমরা করি কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। কি বাপ? আল্লাহ কাউকে খুশি করার জন্য কিছু করবে? তার দরকার আছে? আল্লাহ বলছেন আমি তো সর্বভৌমত্বের মালিক, আমি আবার কার ইবাদত করব? আমি আবার কার উপরে ইবাদত করব? সবাই আমাকে আমার জন্য ইবাদত করে, এটাই নীতি। হ্যাঁ কি না? আল্লাহ কিন্তু কোরআন শরীফে বললেন ইন্নাল্লাহা মালাইকাতাহু সাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি সাল্লিমু তাসলিমা। হে ঈমানদার বান্দা বান্দি, আমার হাবিবের উপরে তোমরা দুরূদ শরীফ পড়ো। ফেরেশতারা পড়ে, হুর পড়ে, মালায়েকারা পড়ে, আমি আল্লাহ আমার হাবিবের উপরে দুরূদ শরীফ পড়ি। ঠিক আছে? তাহলে যে ইবাদত আল্লাহ নিজে তার হাবিবের উপরে করে, সেই ইবাদতের গুরুত্ব সবচেয়ে বেশি না? হ্যাঁ? তাই নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তেলাওয়াত যা আছে, ইভেন যত ইবাদত আছে, উজু টুজু সব, সমস্ত ইবাদতের মধ্যে আল্লাহ রাসূলের সুন্নত সালাম লুকিয়ে আছে। বুঝা গেল? নামাজি হবে না যদি দরুদ, যদি আপনি সালাম না পড়েন। আতাইয়াত, হ্যাঁ, আল্লাহর নবীর উপরে এবং তার বংশের উপরে এবং আল আওলাদদের উপরে এবং ইব্রাহিম আলাইহিসসালামের উপরে আপনি যদি সালাম না দেন, দরুদ না পড়েন, আপনার নামাজি হবে। এমন কোন ইবাদত নেই। রোজা রাখবেন, রাখার সময় আল্লাহ রাসূল বলছেন অল্প কিছু খাবার খাওয়া, সাহরি আল্লাহ রাসূলের কি সুন্নাত। কিছু না থাকে একটা খেজুর দিয়ে পানি খাও, তাও যদি না থাকে একটু পানি খেয়ে রাখো। শুরুটা কি দিয়ে রাখলো? রাসূলের সুন্নাত দিয়ে হলো। ফরজ রোজা রাখছি, আপনি সুন্নতকে ছাড়তে পারবেন না, আল্লাহ রাসূলকে ছাড়তে পারবেন না। এমন কোন ইবাদত নেই যে বলার টাইম নেই, এমন কোন ইবাদত নেই যে যেখানে রাসূল জড়িয়ে নেই। হ্যাঁ? আর সেই রাসূলকে ভুলে গেলেন, সেই হাবিবকে ভুলে গেলেন, বিশ্ব নেতাকে ভুলে গেলেন।
1,24,000 নবীর সরদারকে ভুলে গেলেন। কি বাপ, যদি আপনি ভুলে যান আল্লাহ, আল্লাহ আপনাকে ভুলে যাবে না? যাবে না? আল্লাহ বললেন ওখানে, ওই হে নবী, তোমার হাতে যারা হাত রেখেছে ওটা তোমার হাতে হাত না, ওটা আমার হাতে হাত। তাহলে আল্লাহর নবীকে যারা ভালোবেসেছে তারা যেন আল্লাহ ভালোবেসে ফেলেছে। আর নবীকে ছেড়ে যদি কেউ কিছু করে ইবাদত হবে না। কারণ এই প্রসঙ্গটা আবু জেহেলও রেখেছিল, হে মুহাম্মদ আমি তো নামাজ পড়ি, রোজা রাখি। তখনও রোজা ছিল, তখনও হজ ছিল, তখনও জিয়ারত ছিল, তখনও কাবাকে আল্লাহর ঘর বলে মানত, তখনও হজ করত, তখনও কোরবানি করত। আমি তো সব করি, তবে তুমি কেন আমাদের ঝামেলা করছো? বললো চাচা সব করো, আমি মানি, খালি ওর সাথে বলো না একবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার খালি বলে দাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেশ। আল্লাহ যদি কবুল করে নেয় তুমি ইমানে মুকাম্মিল হয়ে যাবে। না বোঝা গেল না? তাই আল্লাহ রাসূলকে মেনে নেওয়ার অর্থ এই খালি মুখে বলা নয়, মুখে বলতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, আর কাজে প্রমাণ করতে হবে। আল্লাহ রাসূল বললেন, এই আমার যদি দেখো ওই পানি পড়া এই মহিলার আয়না ভেঙে যাচ্ছে, ক্ষতি হয়ে গেছে, ক্ষতিপূরণ ব্যবস্থা করে দিও, আর মসজিদের পানিটা অন্যদিকে ফেলার চেষ্টা করো। যদি কোন রাস্তা না থাকে পানি বের করার, মসজিদটা কি ভেঙে দিও। আর তুমি আমি কি করতে, ওর ঘর কখন জ্বালাবো, ওর ঘর ভাঙবো, ওর সর্বনাশ কখন করবো, এই নিয়ে চিন্তা করছি। আল্লাহ রাসূলের উম্মত হবেন? আল্লাহ রাসূল মিরাজে গেলেন, আল্লাহ রাসূল মিরাজে গেলেন আর এলেন। ওনার বিবি হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সঙ্গে কি কথা হলো? বলে অনেক কথা হয়েছে, আর যা যা কথা হয়েছে অনেক কথাই বলেছি, সেসব বলার টাইম এখন আমার কাছে নেই। তো এসে বললেন আল্লাহর সঙ্গে কিছু আমার স্পেশাল কিছু কথা হয়নি? বলা কিছু এমন কথা হয়েছে আমি বলতে পারবো। মা এসে জেদ ধরলেন যে ইয়া রাসূলুল্লাহ, একদিন আমি আপনার সেবা করায় আপনি খুব খুশি হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন। তখন বলেছিলেন, আয়েশা বলো কি চাও আজ, যেটাকে হিন্দু সমাজে কল্পতরু বলা হয়, বলো আজ কি চাও, আমি দেবো। বুঝতে পেরেছেন? মা এসে বলেছেন আজ নয়, আমার যখন সময় হবে আমি চাইবো। তো সঙ্গে সঙ্গে মা এসে ওই দিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সময় এসে গেছে। বলে কিরকম? বলো আপনিও খুশি আল্লাহকে দিদার করে এসেছেন, আমিও খুশি। আজ আমি আপনাকে একটা প্রশ্ন করব, কি না আপনার সঙ্গে আল্লাহর সঙ্গে যত গোপন কথা হচ্ছে তার মধ্যে একটা কথা বলুন। সব তো আপনি বলবেন না, একটা অন্তত যে কি এমন কথা হলো, গোপন কথা যেটা বলা যাবে না, একটা কথা বলছেন। সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহ রাসূল বললেন, না ওস তোমার শুনে লাভ নেই, ইয়া রাসূলুল্লাহ সেই দিনের কথা মনে করুন, আপনি বলেছিলেন না আয়েশা বলো কি চাও, আমি বলেছিলাম যে আজকে আমার দরকার নেই, যেদিন দরকার হবে আজকে আমার সময় এসে গেছে, আমি আপনাকে চাইছি। ব্যাস আইনের কাছে পড়ে গেল না, বুঝতে পারলেন না? বললেন যে আয়েশা শুনবে? বলল হ্যাঁ, তবে একটা কথা বলবো শোনো। বলল কি? যে মানুষ শুনবেন উত্তম বাবু, যে মানুষের দিলে অন্যায় ভাবে আঘাত করে, আঘাত মানে ছুরি ডাকাতি নয়, মারা নয়, তার কাজের দ্বারায়, তার কর্মের দ্বারায়, তার ব্যবহারের দ্বারায় যাই সে শোনো, কোন মানুষ যখন কোন মানুষের কথার দ্বারা, কাজের দ্বারায় তার হৃদয়কে চুরমার করে দেয়, আল্লাহ তার উপর নাখোশ হয়ে যায়।
আর যখন ওই অশান্ত হৃদয়কে, চুরমার হৃদয়কে, ব্যথিত হৃদয়কে, দুঃখ ভরা হৃদয়ে তোমার দ্বারা, তোমার কথার দ্বারা, চিন্তার দ্বারা, ভাবনার দ্বারা ওই মানুষটার হৃদয়ে শান্তি আসে, হাসি ফুটিয়ে ওঠে, আল্লাহ খুশি। আল্লাহ বলেন আমি তার জন্য আমি নিজে হাতে বেহেশতে তৈরি করি। মায়েশা শুনলেন, ছুটছেন। ওনার আব্বা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সঙ্গে দেখা হয়ে গেল। আবু বকর বললেন, মা আয়েশা এত খুশি কেন? ইয়া রাসূলুল্লাহ, রাসূলের সঙ্গে এই ইম্পর্টেন্ট আমার কথা হয়েছে আব্বা, আপনি শুনবেন? বলল কি? যে কোন মানুষ যদি তার অশান্ত হৃদয়কে শান্তি এনে দিতে পারে, তার কথার দ্বারা, চিন্তার দ্বারা, কাজের দ্বারা আল্লাহ খুশি হয়ে যায়, তার জীবনের গুনাহকে মাফ করে দিয়ে আল্লাহ তাকে জান্নাত নসিব করবে এবং সেই জান্নাতটা আল্লাহ তৈরি করবে। সামনে দো আলম বলেছেন। সঙ্গে সঙ্গে আবু বকর অজ্ঞান হয়ে গেলেন। মায়েশা খুশ করালেন। আব্বা অজ্ঞান হওয়ার খুশির খবর। হযরত আবু বকর বললেন, মা এতে খুশি তো আছে, কিন্তু আমার চলার পথে। কে বলছেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মাগো আমার চলার পথে, বলার পথে, করার পথে, কর্মের পথে যদি সত্যি অজান্তে, জানাতে যদি কাউকে আমি দিলে চোর দিয়ে থাকি, তাহলে তো এর এন্টিটা হবে, তার বিপরীতটা হবে। আলোর বিপরীত যেমন অন্ধকার, তুমি যেমন খুশির খবর শোনালে, এর বিপরীত হচ্ছে কি? শাস্তি। তা আমি যদি কারোকে যদি আমার কথার দ্বারা ভেঙে দিই, তাহলে আবু বকরের জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে যাবে। এই কথা মানে এটা দাঁড়ায়। আমি তাই ভয়ে অজ্ঞান হয়ে গেছি। আমরা এখানে যতজন বসে আছি, কম বেশি আমাদের কথার দ্বারা, আমাদের দ্বারা, আমাদের দ্বারা কারো না কারো দিলকে আমরা দুঃখী দিই, কারো না কারো দিলকে আমরা দুঃখ দিয়েছি, কারো না কারো দিলকে আমরা চুরমার করে দিয়েছি। আল্লাহর রাসূল বলেন ওদের ক্ষমা নাই, ওদের সমস্ত জীবনের ইবাদত বন্দেগী বরবাদ হয়ে যাবে। যে আল্লাহ তাআলা বললেন, সৃষ্টিকে ভালোবাসো, সৃষ্টি আসলে স্রষ্টাকে ভালোবাসা হবে। সৃষ্টির উপর যদি দয়া না থাকে, কে বলছেন? আল্লাহ রাসূল। সৃষ্টির উপর যদি দয়া তোমার না থাকে, স্রষ্টার দয়া তুমি পাবে না। ক্লিয়ার হলো কথাটা? না ক্লিয়ার হয়নি? তা কাল দেখেন কি করবেন? মারপিট করবেন, ঝগড়া করবেন, তেড়ে যাবেন, ঘর জ্বালিয়ে দেবেন, ভেঙে দেবেন, চুরমার করে দেবেন, বাপ মা আত্মীয় স্বজন মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করবেন, দিল দুখাবেন। জেনে রাখো, তুমি যত বড় ইবাদতকারী হও, তোমার মার বাপের যদি দিলকে তুমি টেকিয়ে দাও, তোমার জন্য জাহান্নাম অবধারিত। পৃথিবীর কোনো শক্তি নেই আপনাকে বাঁচাতে পারে। আর তোমার বাপ মা যদি তার উপর যদি খুশি হয়, পৃথিবীর কেউ যদি দোয়া নাও করে, আল্লাহ তোমার উপর রহম করম করে দিয়ে তার রহমতের কোলে আশ্রয় দান করবে। বলুন, বুঝা গেল? আসুন আসুন আসুন। আল্লাহ রাসূল দুনিয়াতে মাত্র 63টা বছর ছিলেন। কত বছর? 63 বছর। এই যাবার সময়, শেষ সময় তিনি বলে গেলেন, আমি চলে যাচ্ছি, আমার আহলে বায়াত যারা আছে এদেরকে আমরা রেখে গেলাম। যে এই আহলে বায়াতকে রেখে গেলাম মানে কি? আহলে বায়াত যারা আছে এদের আদর্শ কি চিন্তা ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য বলে যাওয়া হলো। যে আহলে বায়াত কি করেছিল? তাদের দিকে একবার চান, পৃথিবী থেকে বিদায় নিলেন কে? হুসেন পাক। কারবালার প্রান্তে, আমি শেষের দিকে চলে এসেছি, খুব মন দিয়ে শুনবেন। কারবালার প্রান্তে হুসেন পাক চলে এলেন মারারের আগে বললেন, এই এজিদের বাহিনী একটু রুকে যাও, আমাকে নামাজ পড়তে দাও। বলেছিলেন তো? হ্যাঁ,
তিনি নামাজ পড়লেন, আর নামাজ পড়ে সকলের জন্য দোয়া চাই। তা তিনি যদি নামাজ পড়ে আমাদের নামাজ পড়তে হবে না? হবে না? আরে বলেন হ্যাঁ কি না? এই আদর্শ কায়েম করে তিনি আমাদের কাছে কে হুসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আর সারা বিশ্বের মানুষের জন্য দোয়া চাই। ঠিক আছে, যাই হোক, আমি শেষ করার আগে খালি একটা ছোট্ট করে, আমার টাইম নেই আর সময় হয়ে আসছে মাগরিবের, আমার জন্য দোয়া করবেন। আমি পাসপোর্ট ভিসার জন্য ইরাক গভর্নমেন্টের কাছে পেশ করেছি যে আমাকে পারমিশন দেওয়া হোক। আমার সরকার যদি রাজি থাকে, আল্লাহ যদি আমার রাজি থাকে, তো এই যে মাস চলছে সেপ্টেম্বর মাসে 25-26 তারিখ করে যদি আমার ভিসা দিয়ে দেয়, তাহলে বগদাদ শরীফ যিনি হলেন পিরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী, মেহবুব সুবহানে মাসুকি আজদানী, শাহ সকরিনুদ্দিন কুতুবে রাব্বানী, গৌসুল আজম বাবা বড় পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, ওনার মাজার শরীফে যাওয়ার ইচ্ছা, এবং তার সঙ্গে সঙ্গে হযরতে হুসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালা ওখানে যাওয়ার ইচ্ছা। ওখান থেকে হযরতে মাওলা আলী করিমুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজার পাকে যাওয়ার ইচ্ছা। ওখান থেকে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মাজার পাকে যাওয়ার ইচ্ছা। ওখান থেকে হযরতে জাইনাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা ওনার ওখানে যাওয়ার ইচ্ছা। এই রকম করে ইমাম পাকের অনেক বংশের মাজার আছে, এক জায়গায় নয়, অনেক দূরে দূরে আছে। তাও 8টা জায়গায় ট্যুর হবে। তো ওখানে 14-15 দিনের ভিসা নেবার জন্য আমরা আবেদন করেছি। সরকার ওখানে চিন্তা করছে, আপনারা জানেন যে ইরানের একটা ঝামেলা চলছে। ইরানের গাই হচ্ছে ইরান, মানে ইন্ডিয়ার পাশে যেমন বাংলাদেশ, ঠিক এরকম পাশাপাশি রাজ্য। তো গভর্নমেন্টের কাছে আবেদন করায় যদি ওনারা ভিসা আমাকে এইসব পাঠিয়ে দেয়, তাহলে টিকিট কেটে সব রেডি হয়ে যাবে। 1.5 লক্ষ টাকা খরচা, যাওয়ার টাকা খাওয়া 1.5 লক্ষ টাকা। এবার আপনি যদি কোনো লাক্সারি জিনিস কিনে করেন, সেটা শুধু যাওয়ার আসা আর খাওয়া 1 লক্ষ টাকা খরচা। আর বয়স হয়েছে আমার, যেখানে 70 কাছাকাছি বয়স, 1 বছর কম। তো সেখানে আমার একটা তো হ্যান্ডস থাকা দরকার, সাথে একটা লোক থাকা দরকার। তো সেই রকম লোক হিসেবে মেজর সরকারকে আমরা চিন্তা করেছি সাথে নেবার। আমি যখন 18 সালে হজে গেলাম তখনও ও ছিল। আর এই যে 4-5 মাস আগে যেটা হজে গেলাম, কিন্তু একা গেলাম এবং তার সঙ্গে আমার অন্য লোক ছিল। তো যাই হোক, তো মেজর সরকারকে বলেছে বাপ্পাটা যদি যায় তো 3 লক্ষ টাকা লাগবে। কে আপনারা আমার জন্য সকলেই দোয়া চাইবেন, দোয়া করবেন, আল্লাহ যেন কবুল করে এবং সহি সালামতে যেন আল্লাহ আমাকে নিয়ে আসে, আর ভিসাটা যেন আমি পেয়ে যাই। ভিসা যদি 1 সপ্তাহের মধ্যে পেয়ে যাই, তাহলে আমি 25-26 সেপ্টেম্বর এখান থেকে আমাদের এই নেতাজি সুভাষচন্দ্র যে বিমানবন্দর, এখান থেকে আমরা ডাইরেক্ট গাড়িতে যাব আর প্লেনে যাব। আমার জন্য দোয়া করবেন সকলে। আর ইচ্ছে পিরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির দরবারে যাব। বড় ছোটবেলা থেকে একটা শখ, আশা, মনে তামান্না নিয়েছিল। জানি না আল্লাহ কবুল করবে কিনা। যদি কবুল করে, আর একটা ইচ্ছা আছে তার সাথে, সরকারকে কি দেবো, দেবার মতন তো আমাদের কোনো ক্ষমতা নেই, নেবার জন্যই আমাদের যাওয়া, হ্যাঁ কি না? সকলের জন্য দোয়া চাইবো, সকলেই আমার জন্য আপনারা দোয়া চাইবেন। একটা ইচ্ছা আছে যে ওখানে ভালো একটা চাদর কিনে মাজার পাকে চাপানোর জন্য। মাজার পাকটা পুরো ঘেরা, 4 সাইড দিয়ে ঘেরা, পুরো জাম, ভিতরে ঢুকতে দেয়নি, টক করে একটা নির্দিষ্ট টাইমে ঢুকতে দেয়। ওখানে আমার একজন জানাশোনা আছে এবং খাদেমের সঙ্গে পরিচয় আছে। তো কথা হয়েছে যদি আমি পারমিশন পাই, তা স্পেশাল ভাবে কিছুক্ষণের জন্য ওইটা খুলবে, এবং যদি খোলে তার পাকে একটা চাদর পৌঁছানোর ইচ্ছা আছে, তামান্না আছে। জানি না আল্লাহ কবুল করবে কি। আমার জন্য সকলেই দোয়া করবে। যদি সরকার চায় তো যা হবে, আর যদি না চায় না যা হবে। তবে এই সপ্তাহের মধ্যে ফয়সালা এসে যাবে সরকার ওখানে আমাকে ভিসা দিচ্ছে কি।
আসুন আসুন, হ্যাঁ যে কথা বলছিলাম, আল্লাহ রসুল 63 হায়াতের দুনিয়া ছিলেন, আর এই 63টা বছরে ওনার কাছে সব সময় একটা আরবের ট্রেডিশন, এই তলোয়ার রাখা, সবসময় তলোয়ার রাখা গো, এটা আরবের ট্রেডিশন। এটা যেমন পাঞ্জাবিরা ছুরি রাখে, বুঝতে পেরেছেন? তো এটা ট্রেডিশন ছিল। তা আল্লাহ রসুলের সবসময় 63 বছর তলোয়ার ছিল। একটা পিমড়ে মেরেছে এই তলোয়ারে, দেখাতে পারবেন ইতিহাসের পাতায়? বুঝতে পারছেন না? তলোয়ার ছিল, 63টা বছর তলোয়ার ব্যবহার করেছে, একটা পিমড়ে কিন্তু এই তলোয়ারে মারে। বলবেন না সুবহানাল্লাহ? আর দ্বিতীয়ত কথা হচ্ছে, মোট ইসলামে 67টা যুদ্ধ হয়েছে। কতটা যুদ্ধ হয়েছে? 67। 67টা যুদ্ধ হয়েছে। একটা যুদ্ধে আল্লাহ রসুল কাউকে কেটেছে এমন প্রমাণ নেই। না, বুঝে গেল না? বরং হাজার হাজার সাহাবাকে কেটে ফেলেছে, ওনার শিষ্যকে কেটে ফেলেছে, এই কথা কিন্তু কিতাবে এসেছে। বুঝতে পেরেছেন? সেই নবী পৃথিবী থেকে চলে গেলেন, এই 12ই রবিউল আউয়ালই চলে গেলেন। বুঝতে পেরেছেন? 12ই রবিউল আউয়ালে এলেন, আবার 12ই রবিউল আউয়াল আবার উনি চলে গেলেন। কথা কারেক্ট? হযরত হামিদ স্যার রহমাতুল্লাহর সঙ্গে এই জিনিসটা প্রচুর মিল আছে। আব্বার মনে, আপনারা সকলেই জানেন, এখানে মধ্যে অনেক লোক সাক্ষী আছে। আমি একটা কথা বলছি, যেমন হান্নান বাবু রয়েছে, এখানে আরো রয়েছে আমাদের আমিনুদ্দিন বাবু রয়েছে, মাস্টার বাবু রয়েছে, আমাদের এই মুক্তার সাহেব রয়েছেন, প্রেসিডেন্ট রয়েছেন। তো সকলেই জানে যে আব্বা হুজুর 2 বছর আগে কোন মাসে যাবে, কোন তারিখে যাবে, কোন সময়ে যাবে, কোন টাইমে যাবে, কোন ওয়াক্তে যাবে, তিনি বলে দিয়ে গিয়েছিলেন। সাক্ষী ছিল কতজন? 26 জন। কতজন ছিল? 26 জন। এখন বসে আছেন, তার মধ্যে হান্নান বাবু রয়েছে, মাস্টার বাবু রয়েছে, মমিন বাবু রয়েছে, এখানে 4-5 জন রয়েছে, আমিনুদ্দিন বাবু রয়েছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আপনারা হাত তুলে বলেন। কি গো সাদেক বাবু, ছিলেন না ছিলেন না? এই ঘরের মধ্যে 26 জন ছিলেন। ঘটনাটা তাই ঘটল। ওই মানুষটার পক্ষে সম্ভব, ওই আল্লাহ ওয়ালার পক্ষে সম্ভব, ওই পক্ষে সম্ভব যে লোকটা 2 বছর আগে কোন মাস, কোন তারিখ আর কোন সময়, কোন ওয়াক্ত বলে দিতে পারে। পৃথিবীর মানুষের পক্ষে সম্ভব কি? আল্লাহ তাকে বলিয়ে দিয়েছেন মুখ দিয়ে, তাই বলে দিয়েছে। হ্যাঁ কি না? তো সেই রকম একটা পীর আমরা পেয়েছি। আর যে পীরের স্কুলে যাকে বলা হয় সেজরায়ে তৈয়বা বলা হয়, এই সেজরায়ে তৈয়বাতে খুলে দেখেছেন কিনা জানি না, সেই সেজরায়ে তৈয়বাতে 2টো হেডমাস্টার বসে আছে, 2টো প্রফেসর প্রিন্সিপাল বসে আছে। কে না? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আর মুজাদ্দেদ আল পেশানি রহমাতুল্লাহ আলাইহি। এমন একটা সিলসিলা, যে সিলসিলার মধ্যে 2টো প্রিন্সিপাল বসে আছে। খুব কম আছে। ভয় পাবার কিছু নেই, ভয় পাবার কিচ্ছু নেই। মেরুদণ্ডটা সোজা করুন, আর কোরআনের সর্বপ্রথম ওই অক্ষরটা ইকরা বিসমিল্লাহ পড়াটাকে শুরু করুন। পড়া নাটকে শুরু করুন। ছেলে মেয়েদের লেখাপড়া শেখান। যে শিক্ষা শিক্ষিত হয়ে আজ ইসরায়েল সারা বিশ্বের নেতৃত্ব দিচ্ছে। মুসলিম লেখাপড়া ছেড়ে দিয়ে দারোয়ান, গাড়োয়ান, রংওয়ালা, ঠেলাওয়ালা, বিড়িওয়ালা, হ্যাঁ, এই হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে, দর্জিওয়ালা। আর কি করে? মুসলিম ছেলেগুলো যাও এখন উপায় করে যত রকম এই সমস্ত কাজের ব্যাপার, সব 400-500 টাকা 600 টাকার বেশি করে রয়েছে। আছে? কথা ঠিক বলছি না ভুল বলছি? রাজমিস্ত্রি বলুন, দর্জি মিস্ত্রি বলুন, ছুতর মিস্ত্রি বলুন, রং মিস্ত্রি বলুন, ওই 500-600 টাকা রয়েছে। তার মধ্যে যাবে, আসবে, খাবে, দাবে, থাকবে, বা সব শেষ হবে। কি গো? আর পরে একটা যদি লাইকা একটা পেন আর লিপস্টিক লিয়ে তো ঝামেলা শেষ। সারা মাসের সপ্তাহের ইনকাম শেষ হয়ে যাবে। যে এ দিয়ে জাতি কি করে চলবে? আমি সেই জাতিকে পরিবর্তন করি না, আমি সেই জাতিকে ততক্ষণ পরিবর্তন করি না যে জাতি পরিবর্তন হবার চেষ্টা না করে। আল কোরআন, আল্লাহ বলছে আমি তোমাকে পরিবর্তন করব না, ভালো করব না। তুমি ভালো হওয়ার চেষ্টা করো, আমি ভালো করব। তুমি একবার আমার
জন্য পা ফেলে দাও, আমি আল্লাহ 100 বার তোমার জন্য পা ফেলে দেবো। তুমি একবার আমাকে রহমান বলে ডাকবে, আমি তোমাকে 100 বার ডাকবো। তুমি একবার হাত তুলে দেবে, আমার ফেরেশতারা তোমার জন্য 1 সপ্তাহ দোয়া চাইবে। আমার আরশে মাওলা কেঁপে যাবে। আমি ইচ্ছা করলে তোমার সারা জীবনের সাগীরা এবং কাবীরা এই দুটো গুনাহ কি আমি আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারি। তবুও কিন্তু আমরা আল্লাহর কাছে যাব না, আল্লাহ রাসূলের কাছে যাব না, আল্লাহ ওয়ালাদের কাছে যাব না। তো কার কাছে যাবে? তার নেতার কাছে। 20,000 পাবে, 20,000 টাকা কেটে লেগে গেছে। কি গো, আর তার পিছনে চা খেয়ে হিসাব করলে 40,000 চলে গেছে। কি গো, আর 2 মাসের ঝান্ডা ধরে না সব শেষ করে দিয়েছে। যাই হোক, আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে গেলেন। জীবনে 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 নিজের জন্য, নিজের ছেলের জন্য, মেয়ের জন্য কোনদিন দোয়া চাননি যে আল্লাহ আমার ছেলের কি হবে, আমার বংশের কি হবে, কোনদিন দোয়া চান। তার দোয়া কার জন্য চেয়েছে? তোমার জন্য আর আমার জন্য, সকলের জন্য দোয়া চেয়েছে। যে বুঝতে পেরেছেন? সবচেয়ে তো বেশি যদি দুনিয়ার বুকে কাউকে ভালোবেসে থাকে ফাতেমাকে ভালোবাসতো। তা ফাতেমা, হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছে, আব্বা তুমি তো চলে যাচ্ছ, তা তোমার সঙ্গে আমার কোথায় দেখা হবে? বলল, মা গো, না কবরে দেখা হবে, না হাসরে দেখা হবে, না মিজানে দেখা হবে, না ফুলসেরাতে দেখা হবে, তোর সাথে আমার দেখা হবে জান্নাতে দেখা হবে। বললো, আব্বা এই যে জায়গাগুলো দেখা হবে না বললেন, এই জায়গাগুলোর জন্যই তো মানুষ পাগল বাঁচাতে দেয়। বললো, মা আমি এত ব্যস্ত থাকবো, আমার উম্মতের জন্য এত ব্যস্ত থাকবো, আমি তোর কথা ভুলেই যাব। আমার মনে পড়বে তখন, কখন না যখন আমি জান্নাতে যাব। তা আসুন সেই নবী আমার আপনার আকা দু জাহানের বাদশা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শুয়ে আমরা ছোট্ট করে একবার সালাম পড়ে নিই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকুল্লাহ আজানে শুনি আপনার নাম, কালেমায় পড়ি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা। सदका दे गौसुल आजम का, सदका दे खाजा मोइन का, सदका दे जमालुद्दीन का, सदका दे हामिद पिया का, या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका। या रब सल्लम भेजो, या रब मेरा दरूद सलाम।
আমার ভাই আমার দোস্তরা, এখন মাগরিবে জামাত হবে, এখন মাগরিবে জামাত হবে, জামাতের পরে দোয়া খায়ের হবে। যারা থাকতে চান থাকবেন, যাদের অসুবিধা আছে বা যাদের কাজ আছে তারা বাড়ি যেতে পারে। সবাইকে ছুটি দেওয়া হলো, যারা যেতে চান চলে যেতে পারে। এই আর জামাত না দেরি হয়ে যাবে, যারা নামাজ পড়বেন তাড়াতাড়ি মসজিদে চলে আসুন, সময় দেরি নেই।